জীবনের এক অনবদ্য অধ্যায় শুরু হয়েছিল সেই ট্রেন যাত্রার মধ্য দিয়ে, যখন আমি গ্রাম থেকে প্রথমবার ঢাকার দিকে যাচ্ছিলাম। সময়টা ছিল ৭০-এর দশকের শেষ অথবা ৮০-র দশকের শুরু। গ্রামের শান্ত সবুজ পরিবেশের কোমলতা ছেড়ে বাবা মা আর দুই ভাই বোনকে সাথে নিয়ে এক অজানা স্বপ্ন আর নতুন জীবনের খোঁজে রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে। সেই দিনের সূর্য, বাতাস আর ট্রেনের শব্দ আজও কানে বাজে। কমলাপুর স্টেশনে যখন ট্রেন থামল, তখন এক অন্যরকম ঢাকার সাথে আমার পরিচয় হলো। আজকের মতো কোলাহল, যানজট, আধুনিকতার ছোঁয়া তেমন ছিল না। শান্ত, সৌম্য, যেন এক সুপ্ত নগরী যা তার নিজস্ব ছন্দে চলছিল। আমাদের নতুন আশ্রয় ছিল মগবাজারের এক কোণে একটি এক রুমের কামরা। বিলাসিতার কোনো চিহ্ন ছিল না সেখানে। আরামদায়ক বিছানা বলতে ছিল শুধু মাটির মেঝেতে পাতা কয়েকটি হোগলা পাটি। সেটাই ছিল আমাদের রাতের আশ্রয়। থাকার ঘর থেকে বেশ খানিকটা দূরে ছিল সিমেন্টের তৈরি একটি পুরনো লং প্যান্ট টয়লেট, যা আমরা ভাগ করে নিতাম। রান্নার ব্যবস্থাও ছিল যৌথ, যেখানে প্রতিবেশীরাও একসাথে রান্না করত। বিদ্যুৎ ছিল না, তাই রাতের অন্ধকার দূর করত কেরোসিনের হারিকেনের টিমটিমে আলো। সেই আলোতেই আমাদের গল্পের আসর বসত। তখনও স্কুলে ভর্তি হইনি আমি। এই নতুন পরিবেশে নিজেকে খুঁজে ফিরছিলাম। সেই ঢাকা ছিল এক অন্যরকম শহর, যেখানে আধুনিকতার জৌলুস ছিল না, ছিল শুধু সরলতা আর মানুষের সহজ জীবনযাত্রা। সেটাই ছিল আমার নীরব পর্যবেক্ষণের প্রথম পাঠ। আজকের ঢাকা আর সেই ঢাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আমার স্মৃতিতে সেই প্রথম ঢাকা, সেই মাটির ঘর আর হারিকেনের আলো আজও অমলিন। সেই যাত্রা থেকেই শুরু আমার এই স্মৃতিচারণের ডায়েরি। এই নীরব যাত্রা চলবে।